প্রথম লজিকটা কি, 43 আর 45 যদি তোমার গুণ করতে বলে এই উত্তরটাতে তোমার অবশ্যই আসবেই না, তাহলে এই উত্তরটা এলো কীভাবে? ঠিক আছে, তারপরে 38 আর 23-এ 611 এটাও তো আসে না, তাহলে সেরকম সিস্টেম হলে 23 আর 14 গুণ করলে তোমার কত উত্তর আসবে? এখানে অপশান দেওয়া আছে 27, 28, 29, কোনটা হবে? তুমি কিন্তু সাধারণ হিসাবে গুণটি করলে তুমি পারবে না, কিন্তু কীভাবে লজিকটি হলো জাস্ট ওয়েট করো এবং তুমি শিখে যাও এবং তোমার বন্ধুদের কাছে এই পাজলটি তুমি শেয়ার করো। তারপরে দেখো 18:8 এবং 22 কত, এটা তোমার সাধারণ নিয়মে ইস্টুতে এখানে এই হিসেবে করলে হবে না। চলো আমরা স্টার্ট করছি ভিডিওটি, কোনো ওয়েট না করে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। তাহলে দেখো 43 আর 45 যদি তুমি গুণ করতে যাও তাহলে ফার্স্ট তোমার 3 আর 5, 3 5 15 আছে, অর্থাৎ 5 আসবে, অর্থাৎ এখানে 8 এসছে, তাহলে এটা উত্তরটা আমার সাধারণ নিয়মে হবে না। তো কি করতে হবে তার জন্য? এটা লজিক দেখতে হবে কীভাবে আমার সলভ করা হয়েছে। তো কীভাবে হয়েছে একটা জিনিস ট্রাই করে দেখো, 4 আর 4 গুণ করে কিন্তু 16 হয়েছে, আর 3 আর 5 যোগ করে 8 হয়েছে, তার মানে 4 আর 4 তোমার গুণ হয়েছে আর 3 আর 5 তোমার যোগ করা হয়েছে, হয়ে এটা সলভ হয়েছে। 4 আর 4 এটা এসছে, আর 3 আর 5 যোগ করে 8, এটা এই 8 হয়েছে। তাহলে দেখি এটা যদি আমার এই লজিকে ট্রাই করা যায় তাহলে আমার এটা অবশ্যই ওই লজিকে হয়ে যাবে। তো দেখো কি করা হয়েছে, 3 আর 2-এ 3 2-এ 6 এবং 8 আর 3-এ যোগ করে 11, তাহলে কিন্তু আমার এই লজিকটি ম্যাচ করে গেছে। তার মানে চিন্তা না করে ওই লজিকে আমার এই উত্তর আমি নিশ্চয়ই পেয়ে যাব, তুমি ধারণা করে নিতে পারবে। তো দেখো এখানে তাহলে 2 আর 1-এ কত হবে, 2 আর 1-এ 2 এবং 3 আর 4-এ যোগ করে কত হবে 7, তাহলে 27 যদি আমাদের উত্তর দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার সেটি। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে 27 দেওয়া আছে। তো এরকমই লজিক তুমি কিন্তু প্রকাশ করতে পারবে তোমার বন্ধুদের কাছে, তোমার বন্ধুদেরকে তুমি অবাক করে দিতে পারবে কীভাবে হবে যে 23 আর 14 গুণ করে 27 কীভাবে সম্ভব, তাই না? চলো আমরা পরের লজিকটি দেখে নিই। আর এই লজিকটি যদি দেখে খুব খুশি মনে হয় তাহলে অবশ্যই এটি লাইক কিন্তু করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ম্যাজিক ম্যাথ পাওয়ার জন্য এবং শর্টকাট ম্যাথ পাওয়ার জন্য। চলো আমরা 2 নম্বর লজিকটা দেখে নিই। 2 নম্বর লজিকে কী আছে দেখো, আমরা 18 থেকে যদি 10 বিয়োগ দিই তাহলে আমার 8 এখানে এসে যাচ্ছে, তাই তো? তাহলে আমার 22 থেকে যদি আমি 10 বিয়োগ দিই তাহলে 22 থেকে যদি আমি 10 বিয়োগ দিই তাহলে আমার কত আসছে, 12 আসছে, কিন্তু 12 আমার এখানে অপশানে নেই, এটা আমার 11, ঠিক আছে? এটা ধরো 11 আছে, তখন তুমি কি করবে? তাহলে আমার বুঝতে হবে এই লজিকে হচ্ছে না, তার মানে কি লজিক, 18 থেকে যে 10 বিয়োগ করে 8 হয়েছে তাহলে 22 থেকে 10 বিয়োগ করে 12 হবে, কিন্তু এখানে আমার 12 নেই, এটা 11, ঠিক আছে? তাহলে তুমি লজিকটা কিভাবে সলভ করবে? তো তখন তোমার লজিক সলভ করার সমস্যার সমাধান হবে এইভাবে যে দেখো 18টাকে তুমি 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে? 18টাকে 2 দিয়ে ভাগ করে তাহলে 9 2 18, এবং 9 থেকে যদি তুমি 1 বিয়োগ দিয়ে দাও তোমার কিন্তু 8 এসে যাচ্ছে, তাই তো? তাহলে এটা যদি তোমার ওইভাবে হয়ে যায় তাহলে তুমি এইভাবে তুমি অ্যান্সারটা সলভ করতে পারো। এবারে দেখা যাক 22 থেকে 2 ভাগ করলে কত হয়, তাহলে 11 আসছে, এবং 11 থেকে 1 বিয়োগ দিলে 10 আসছে। তাহলে 10 যদি আমাদের অ্যান্সার থাকে তাহলে আমাদের এই পদ্ধতিটা রাইট পদ্ধতি। তাহলে ফার্স্ট পদ্ধতিতে আমাদের উত্তরটা হলো না, এই পদ্ধতিতে আমাদের উত্তরটা কনফার্ম হয়ে গেল। তো পরপর এই দুটো পাজল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।